দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি পুরনো বাড়ি শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায় এই বাড়িটিতে নাকি একটি বাচ্চা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। তার করুণ আর্তনাদ নাকি রাতের নিস্তব্ধতাকে ভেঙে দেয়, কিন্তু কেউই সাহস করে ওই বাড়িতে পা রাখতে চায় না। একদিন শহরে নতুন এসেছে সাংবাদিক অরূপ। তার মনে কৌতূহল জাগে পুরনো বাড়ির রহস্যের প্রতি। সে সিদ্ধান্ত নেয় এই রহস্যর পর্দা ফাঁস করবে। এক রাতে সে ব্যাগ গুছিয়ে ফ্ল্যাশ লাইট আর ক্যামেরা নিয়ে রওনা দেয় ওই পুরনো বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে পৌঁছেই অরূপ অনুভব করে কেউ যেন তাকে লক্ষ্য করছে। চারপাশে ঘন অন্ধকার, পুরনো গাছের ডালপালাগুলো বাতাসে নড়ছে। দরজা ঠেলে ভেতরে ঢুকল অরূপ। ভেতরে ঢুকতেই অরূপ দেখে দেয়ালে পুরনো ছবি, ধুলায় মলিন। ফ্রেমে বন্দি মানুষেরা যেন জীবন্ত, তাকিয়ে আছে তার দিকে। অরূপের শরীর কেঁপে ওঠে, কিন্তু সে থামে না, এগিয়েই চলে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তার কানেও আসে মৃদু কান্নার শব্দ। মনে হয় যেন কেউ তাকে ডেকে নিয়ে যাচ্ছে। অরূপ ধীরে ধীরে এগোয় শব্দের উৎসের দিকে। একটা পুরনো দরজার সামনে সে এসে দাঁড়ায়। দরজাটা ঠেলে খুলতেই অরূপ দেখে একটা ছোট্ট মেয়ে মেঝেতে বসে কান্না করছে। মেয়েটির পরনে সাদা ফ্রক, মাথার চুলগুলো ছড়ানো। অরূপ জিজ্ঞেস করে, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি মাথা তুলে তাকায় তার দিকে। তার চোখে জল, মুখে বিষণ্ণতা। মেয়েটি বলে, আমার নাম অরুণা। এখানে বন্দি হয়ে আছি অনেক দিন ধরে, কেউ আমাকে মুক্ত করতে পারে না। অরূপ বুঝতে পারে এ শুধু একটি সাধারণ ঘটনা নয়। সে মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমাকে কিভাবে মুক্ত করা যায়? মেয়েটি তখন উত্তরে বলে, আমার মা বাবা আমাকে ভুল বুঝে এখানে বন্দি করেছে। তারা মনে করেছিল আমি অভিশপ্ত। আমাকে মুক্তি দিতে হলে তোমাকে তাদের ভুল প্রমাণ করতে হবে। অরূপ তার ক্যামেরা বের করে মেয়েটির গল্প রেকর্ড করতে শুরু করে। মেয়েটি তখন জানায় তার মা বাবা তাকে একটি পুরনো পুঁথিতে কিছু পড়তে বলেছিল, যা সে বুঝতে পারেনি। সেই পুঁথিতে ছিল কিছু প্রাচীন মন্ত্র, যা তাকে এই অবস্থায় বন্দি করেছে। তখন অরূপ পুঁথিটি খুঁজে বের করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি পুরনো বাক্সের মধ্যে পুঁথিটি পায়। সে সেই মন্ত্রগুলো পড়তে শুরু করে, কিন্তু কিছুই বোঝে না। তখন অরূপের মনে পড়ে তার দাদুর কাছে শোনা কিছু প্রাচীন মন্ত্রের কথা। সে চেষ্টা করে মন্ত্রগুলো মিলিয়ে নিতে। অবশেষে সঠিক মন্ত্রগুলো উচ্চারণ করে অরূপ। তখন চারপাশে বাতাসে যেন পরিবর্তন আসে। মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে মেয়েটির শরীর আলোর কণা হয়ে মিলিয়ে যায়। অরূপ বুঝতে পারে মেয়েটি মুক্তি পেয়েছে, কিন্তু তার সাথে অরূপেরও একটা অনুভূতি জাগে, যেন এই বাড়ির রহস্য সে বুঝতে পেরেছে। তারপর দিন সকালে অরূপ বাড়ি ফিরে গিয়ে এই গল্পটি লিখে প্রকাশ করে। তার লেখনীতে ফুটে ওঠে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা। অরূপের এই লেখনী পাঠকদের মতো দারুণ জনপ্রিয় হয়। কিন্তু অরূপ জানে, শুধু লেখা নয়, মেয়েটির মুক্তি দিতে পেরে তার জীবন সার্থক হয়েছে। পুরনো বাড়ির রহস্য সে ফাঁস করতে পেরেছে, আর সেই রাতের অভিজ্ঞতা তাকে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। বন্ধুরা, এই গল্পের থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো, পুরনো বাড়ির রহস্য উদ্ঘাটন করে অরূপ শুধু নিজের কৌতূহল মেটায়নি,
এক অসহায় আত্মাকেও মুক্তি দিয়েছে। তার সাহস আর কৌশল তাকে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন করেছে। এই গল্প আমাদের শিখিয়ে যায় যে কোনো রহস্যর পেছনে থাকতে পারে এক করুণ সত্য, যা উদ্ঘাটন করা আমাদের দায়িত্ব।